রং দেব না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভাই। বন্ধুরা, আমার গান শুনে আবার তোমরা ভয় পেয়ে চলে যেও না। আমার যে গানের গলা, কালকে গান গিয়েছিলাম, আমার বাড়িতে একটা কুকুর এসেছিল, আমার গলা শুনে কুকুরটা চলে গেছে, তোমরা আবার চলে যেও না। তো আজকে তো হোলি, কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু বেশি ভালো নেই, একটু একটু ভালো আছি, আর মনটা একটু একটু খারাপ। কারণ আমার কালকে তো ব্লগে বললাম তোমাদের, আমার বর আর ঘরে নেই, ঘুরতে গেছে আমাকে ছেড়ে। আমার মনে সেই দুঃখ হচ্ছে, সেই দুঃখ কি করব। আমাকে নেই বলেছে, পরে নিয়ে যাবে। তা আচ্ছা, যাই হোক বন্ধুরা, ওর সাথে তো রং খেলতে পারলাম না, পরে খেলে নেব। তো বন্ধুরা, আজকে যদি আমাকে কেউ রং লাগাতে আসে, আমি কিন্তু কেউ ছেড়ে দেবো না, সবাইকে রং লাগিয়ে ভূত করে দেবো। আর আমাকে লাগালেও লাগাতে পারে, আজকে তো খেলা। তো বন্ধুরা, কেউ ভিতরে থাকবে না, সবাই বেরিয়ে সবার সাথে মজা করবে। আজকে তো একটা একমাত্র দিন যেদিন আমরা সবাই আনন্দে মেতে উঠি বন্ধুরা। তো আমার তরফ থেকে সবাইকে হ্যাপি হোলির শুভেচ্ছা এবং অনেক 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 আন্তরিক অভিনন্দন জানাই সবাইকে। সবাই হোলিতে মেতে উঠো বন্ধুরা। তো বন্ধুরা, উঠেছি অনেকক্ষণ হলো, 5টায় উঠেছি। আমাদের ওখানে যেন আজ বৃষ্টি হয়েছে। তো তোমাদের কার কার ওখানে বৃষ্টি হয়েছে জানাবে কমেন্ট করে। আমাদের এখানে আবার এত বড় বড় শিল পড়েছে বন্ধুরা। তো আমি কি করলাম, উঠে দরজা খুলে উঠে ছুট মেরে উঠান থেকে একটা শিল উঠিয়ে আমি খেয়ে নিয়েছি। আমার মেয়ে বললো, মা তুমি শিল খাও? আমি বললো, তোরা কি জানিস, আমরা যখন ছোট ছিলাম আমরা একটা বোতলে করে শিল কুড়িয়ে রাখতাম, আর ওখান থেকে একটা উঠিয়ে খেতাম বন্ধুরা। এরকম মজার দিন ছিল, এখন কই গেল সেই মজার দিন। তো আমার মেয়েরা তো এসব দেখে না, এই জন্য ওরা জানেও না। তো সে যাই হোক বন্ধুরা, তারপরে ঘরে আসলাম, আসার পরে আরেকটু শুয়ে পড়লাম। আমার স্বভাববশত, তোমরা তো জানোই আমি মোবাইল দেখি, তো 1 ঘন্টা মোবাইল দেখে নিলাম। তারপর আমার মেয়ে বললো, মা খিদে পেয়েছে। তো ওকে আমি খাবার বানিয়ে দিলাম, ব্রেড অমলেট করে দিলাম, তো আমিও একটা খেয়ে নিলাম। তো কাজবাজ কিছু হয়নি, খালি উঠানটা ঝাড়ু দেওয়া হলো, ঘরে ঝাড়ু দেওয়া হয়নি, এখনো বিছনা উঠানো হয়নি। তোমাদের সাথে বিছনা উঠাতে আমি গল্প করি। তো বন্ধুরা, সবাই হোলি খেলবে, কেউ আজ ঘরের ভিতরে থাকবে না, এটাই বলি, হোলি খেলো। তো বন্ধুরা, বিছনাটা উঠিয়ে নিই, আর ঠাকুরের পায়ে একটু হোলি রং ছুঁয়ে তারপর আমি হোলি খেলা শুরু করব। তোমাদের সাথে শেয়ার করব, খেললেও শেয়ার করব, আর যদি নাও খেলি তাও শেয়ার করব। তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি। তো পরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার ঘরে কে এসেছে, লাড্ডু গোপাল আর হোলি, এজন্য আমার ঘরে একটু গোপাল সোনা এসেছে। কি কিউট দেখতে না বন্ধুরা, আমার তো বহুত ভাল লাগে গোপাল সোনাটা। ওই যে আমাদের পাশের বাড়িতে থাকে, তো পাশের বাড়িতে একটা মেয়ে, ও বাপের বাড়িতে এসেছিলো, ওরই বাচ্চাটা আমার বহুত কিউট লাগে, একদম পুরো গোপাল ঠাকুরের মতো না বন্ধুরা। দেখো মুখটা, বাচ্চাটার কুলি হলো তার দিদা। বই ওটাই বলছিল, ওর দিদা ওকে কোলে নিয়ে এসছে, ওটাই বলছিল। তো দেখো কত কিউট, বহুত সুন্দর লাগে বাচ্চাটা। এই তোরা কি করছিস এগুলো? বন্ধুরা দেখো ওরা কি করছে, আমার মেয়ে আর আমার পাশের বাড়ির একটা মেয়ে আছে, ওরা রং নিয়ে পুরো রং দিয়ে ভূত সেজে তারপরে ওয়াটার বেলুন ছুড়াছুড়ি করছে আর হাসাহাসি করছে। দেখো ওরা কি আনন্দ করছে। এবার স্নান করে নে বাবা। পুচকি, মাম্মাম, এই পুচকু স্নান করবি না? কটা বাজে? 11টা বাজে, 12টা বাজলে কিন্তু স্নান করে নিবি। স্নান করে এরপরে আমরা একটা হোলির গান শ্যুট করব, ঠিক আছে বাবা? এই পুচকি, এই দেখো ওদের খেলা এখনো শেষ হয়নি। এই কিছু কও পুচকি, বন্ধুরা কিছু কও না। বন্ধুরা, তোমরাও ভালো করে আমাদের মতো রং খেলে একবারে ভূত সেজে রং খেলো। কও এখন জল না কবি না। এই যে বন্ধুরা রাগ করছে তো, এই পুচকি বন্ধুরা রাগ করছে তো। বাবা তুই এটা তো ইউটিউবে যাইব। তো বন্ধুরা দেখো আমার পায়ে সবাই, আমার মেয়ে, তারপরে আমার এখানে আরেকটা মেয়ে আছে, ও আবির লাগালো। আমার
আমার গালে লাগালো, গালে লাগাবি না, মাথায় লাগাবি না বাবা, মাথা লাগাবি না, আমার চুল পড়ে যাবে। চল হেরা দেখে করে মোবাইলটা ভরে দিস। তো যাচ্ছে ওরা এখন ওদিকে, সবাইকে পায়ে আর গালে একটু আবির লাগাবে। জীবন নাই আজকে যা ইচ্ছা তা করো তাহলে। জীবন বাঁচাইতে আইব না আজকে। সুন্দর সুন্দর তো বন্ধুরা গিয়েছিলাম একটু বাজারে গিয়েছিলাম, কারণ আজ আমার মেয়ে বললো মাংস খাবে, আজ তো হোলি, সবাই মাংস খাচ্ছে। তো আমি দুপুরে যাইনি, আর দুপুরে সব বাজার বন্ধ ছিল, কারণ সবাই তো হোলি খেলা নিয়ে ব্যস্ত ছিল, দোকান সব বন্ধ ছিল। এই জন্য এখন সন্ধ্যার সময় বাজার খুললো, এই জন্য বাজারে গিয়ে মাংস নিয়ে আসলাম। দেখো মাংস নিয়ে আসলাম প্রায় আধা কেজির মতো, আর নিয়ে আসলাম আমার মেয়ের জন্য রং, আর নিয়ে আসলাম আর কি নিয়ে আসলাম, ও দেখাচ্ছি বন্ধুরা, এই যে একটা কোকোনাট বিস্কুট নিয়ে আসলাম আমার মেয়ের জন্য। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, তখন 8টা বাজলে মাংসটা ধুয়ে রান্না করে নেব, আর মা মেয়েতে খেয়ে শুয়ে পড়বো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।